আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দশম অধ্যায় অর্থাৎ জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে 202 পৃষ্ঠায় যে একক কাজ আছে সে একক কাজের 1 নম্বর অঙ্কটি করব। তো এখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে। এর মধ্যে দেখো 13 সেন্টিমিটার যেটি এই বাহুটি কিন্তু সবচেয়ে বড়। ঠিক আছে, আর এরপরে আছে 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের যেহেতু ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেই বাহুটি বড় হবে সেটি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে অপর দুটি বাহু অর্থাৎ 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার এই দুটি বাহু কি? এই দুটি বাহু হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। ঠিক আছে, তার মানে আমাদের সমকোণটি তৈরি করতে হবে কিন্তু এই 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার এই দুইটি বাহু দিয়ে আমাদের সমকোণটা তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা ক নম্বর অঙ্কটি করি। ক নম্বর যে সমস্যাটি সেই সমস্যাটি সমাধান করি। ক নম্বর সমস্যা হচ্ছে আনুপাতিক চিত্র অঙ্কন করো। তাহলে এখানে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য অনুসারে আমরা এখন চিত্র অঙ্কন করব। আর আমি আগেই বলেছি যে বড় যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ এবং আর যে দুটি বাহু আছে সেটা হচ্ছে সমকোণ সংলগ্ন দুটি বাহু। তাহলে এই দুটি বাহু দিয়েই কিন্তু আমাদের সমকোণটা তৈরি করতে হবে 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার এই দুটি বাহু দিয়ে। ঠিক আছে, তো আমরা কি করব? সমকোণ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে একটি বাহুর উপর আরেকটি বাহু লম্বভাবে অঙ্কন করলেই কিন্তু আমাদের সমকোণটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব? যে সমকোণী যে ত্রিভুজটা আঁকবো তার ভূমি আমরা 5 সেন্টিমিটার নিব। এই জন্য আমি কি করব? আমি ফ্রি হ্যান্ডে কিন্তু অঙ্কন করব। তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবে। ঠিক আছে, তো আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করব। তো আমি কি বলেছি যে সমকোণী ত্রিভুজের যে ভূমি হবে সে ভূমিটা আমি ধরবো 5 সেন্টিমিটার। ঠিক আছে, মানে সবচেয়ে ছোট বাহু 5 সেন্টিমিটার। এখানে 5 আছে, 12 আছে এবং 13 আছে, এর মধ্যে 5 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমি কি করতেছি? ছোট বাহুটাকে আমি ভূমি ধরতেছি। তাহলে ভূমি ধরতেছি, ধরলাম এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আর আমাদের 5 সেন্টিমিটার এবং এর সাথে যে 12 সেন্টিমিটার আছে এই দুইটা দিয়ে আমাদের সমকোণটা তৈরি করতে হবে। তাহলে 5 সেন্টিমিটারের উপরে আরেকটা বাহু অর্থাৎ 12 সেন্টিমিটারকে যদি আমি এভাবে লম্বভাবে খাড়াভাবে টানি তাহলেই কিন্তু আমরা সমকোণটা তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন দেখো এখানে যে কোণটা উৎপন্ন হলো এটাই কিন্তু এটাই কিন্তু সমকোণ, এটাই হচ্ছে সমকোণ। ঠিক আছে, আমাদের 5 সেন্টিমিটার হয়ে গেল, 12 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমাদের 13 সেন্টিমিটারটা অঙ্কন করতে হবে। 13 সেন্টিমিটারটা কী হবে? 13 সেন্টিমিটারটা হবে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলেই আমরা কিন্তু 13 সেন্টিমিটার পেয়ে যাব। ঠিক আছে, ওকে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলে আমরা 13 সেন্টিমিটারের বাহুটা পেয়ে যাব। তো আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করলাম, তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবে। তাহলে ভূমি ধরেছি আমরা 5 সেন্টিমিটার, তো আমি লিখছি এখানে 5 সেন্টিমিটার। এরপরে এই বাহুটাকে আমরা ধরেছি হচ্ছে 12 সেন্টিমিটার, তো আমি এখানে লিখতেছি 12 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই বড় যে বাহুটা তোমরা লক্ষ্য করে দেখো, এইটা থেকে এটা বড় এবং এটার থেকে কিন্তু এটা বড়। সবচেয়ে যে বড় সেটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, আমি এভাবে লিখি, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, আমাদের অঙ্কন করা শেষ। আমাদের কী অঙ্কন করা ছিল? আমাদের করতে হচ্ছে, মানে অঙ্কনের যে কাজটা ছিল সেটা হচ্ছে আনুপাতিক চিত্র অঙ্কন করো। আমরা কিন্তু আনুপাতিক চিত্র অঙ্কন করলাম। ঠিক আছে, তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবে। এখন আমি চিহ্নিত করবো বিন্দুগুলো। এইটাকে আমি এ ধরবো, এটাকে ধরবো বি, আর এটাকে ধরবো সি। ঠিক আছে, এখন আমরা একটু ব্যাখ্যা দিতে হবে, আমাদের ব্যাখ্যা দিলে একটু ভালো হবে। তাহলে আমি এটাকে ব্যাখ্যা কীভাবে দিতে পারি দেখো, আমরা লিখবো যে চিত্রে ABC লিখলাম ABC একটি সমকোণী ত্রিভুজ। ABC একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ওকে, আর কি লেখা যায়? এই বি কোণটার সমকোণ, তাহলে আমরা লিখব কোণ বি সমান এক সমকোণ। ঠিক আছে, বা 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এরপরে আর কি লেখা যায়? এরপরে লেখা যায় আমাদের বাহুগুলো আমরা চিহ্নিত করি। তাহলে এই যে এ আর বি এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা লিখব এ বি সমান কত? 12 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব 12 সেন্টিমিটার।
এরপরে বিসি সমান কত 5 সেন্টিমিটার, তাহলে আমরা লিখব বিসি সমান 5 সেন্টিমিটার। এবং আর কি আছে, এবং এ আর সি, এসি সমান কত 13 সেন্টিমিটার, তাহলে এটা আমরা লিখব এসি সমান 13 সেন্টিমিটার। ঠিক আছে, এতটুকু লিখলেই কিন্তু আমাদের এই কয়ের যে সমস্যাটার সমাধান হয়ে যাবে। আনুপাতিক চিত্র অঙ্কন করেছি এবং আমরা একটু ব্যাখ্যাও কিন্তু করেছি। এরপরে আমি খ নম্বর অঙ্কটা করব। তো খ নম্বরে বলা আছে, দেখো সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, আমরা চিত্রটা আবার অঙ্কন করব। তো আমরা ছোট করে চিত্রটা অঙ্কন করি। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা। কি বলছে, সমকোণিক বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে সমকোণটা তৈরি হয়েছে সেটাই সমকোণিক বিন্দু। তাহলে আমি চিহ্নিত করে ফেলি, যদি এটা ধরেছিলাম আমরা এ, এটা ধরেছিলাম বি, এটা ধরেছিলাম সি, তাহলে বি হচ্ছে সমকোণিক বিন্দু আর এটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণিক বিন্দু কি বলছে, সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর, তাহলে সমকোণিক বিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিপরীত পাশে, বিপরীত বাহু কি এ আর সি। তাহলে সমকোণিক বিন্দু হইতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে এখানে একটা লম্ব আমাদের অঙ্কন করতে হবে। আমরা লম্বটা অঙ্কন করে ফেলি। ঠিক আছে, এই বিন্দুটাকে আমি দিলাম ডি। তাহলে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার মানে এই বিডির আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা কীভাবে শুরু করি, আমরা শুরু করি সমকোণিক বিন্দু। তাহলে ঠিক যেভাবে আমাদের প্রশ্ন করছে ঠিক সেভাবে আমরা উত্তর করব। তাহলে আমরা লিখব যে চিত্র, কি লিখব, চিত্রে সমকোণিক বিন্দু, কোন বিন্দুতে সমকোণ তৈরি হয়েছে, এই যে এই বি বিন্দুতে সমকোণ তৈরি হয়েছে। তাহলে চিত্রের সমকোণিক বিন্দু বি এর বিপরীত বাহু, বি এর বিপরীত বাহু কোনটা, এই বি এর বিপরীত বাহু হচ্ছে এই এসি, তাই না? তাহলে বি এর বিপরীত বাহু এসি এর উপর অঙ্কিত লম্ব কোনটা বলো তো, এসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এই বিডি। অঙ্কিত লম্ব বিডি এর কি করতে হবে, আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই না? নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা নির্ণয় করতে গেলে আমাদের এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং দুইবার। ঠিক আছে, প্রথমবার আমরা কি করব, এই বিসিকে আমরা ভূমি ধরব, এবিকে ধরব উচ্চতা। দ্বিতীয়বার আমরা এসিকে আমরা ভূমি ধরব আর এই বিডিকে আমরা ধরব উচ্চতা। তো যাই হোক, প্রথমে চলো আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ, এখানে লিখতে পারো অতএব ত্রিভুজ এ বি, না এটা লেখার আগে আমরা লিখব যে যখন, ঠিক আছে, অতএব না, আমরা লিখব যখন বিসি সমান হচ্ছে ভূমি, বিসিকে আমরা ভূমি ধরলাম, যখন বিসি ভূমি এবং এবি উচ্চতা, এবং এবি সমান হচ্ছে উচ্চতা, তখন কি লিখব, তখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কি হবে, সূত্রটা কি বলতো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আচ্ছা তাহলে হাফ, এখানে আমি ভূমি ধরছি কি, ভূমি ধরছি বিসিকে, তাহলে লিখবো এখানে বিসি, আর উচ্চতা ধরছি এবিকে, তাহলে এখানে লিখবো এবি। এরপরে আমরা কি করব, আমরা এইটা এখানে লিখছি হাফ, এই বিসির মান বসাও, বিসির মান আমরা এখানে কত ধরেছিলাম 5 সেন্টিমিটার, তাহলে এখানে লিখবো আমরা গুণ 5। আর এবির মান কত ধরেছিলাম, এবির মান ধরেছিলাম আমরা 12 সেন্টিমিটার, এখানে লিখবো 12। তাহলে এই 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6, 5কে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 30, সরি এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার, 30 বর্গ
সেন্টিমিটার। ঠিক আছে, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমরা এবিসি ত্রিভুজের দুইবার ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথম ক্ষেত্রফল নির্ণয় করা শেষ, লিখবো আমরা আবার এবার আমরা এসিকে ধরবো ভূমি আর এই বিডিকে ধরবো উচ্চতা। ঠিক আছে, তার এই জন্য আমরা লিখবো আবার যখন ভূমি সমান সমান এসি, ভূমি সমান সমান এসি এবং উচ্চতা, এবার উচ্চতা আমরা ধরবো বিডিকে। ঠিক আছে, উচ্চতা সমান সমান বিডি, এখানে লিখবো তখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এখানে লিখি হাফ, ভূমি আমরা ধরছি এবার এসিকে ধরছি, তাহলে এখানে লিখবো এসি, উচ্চতা ধরছি বিডিকে, এবার আমরা মান বসাবো। এসির মান কত, এসির মান আমরা এখানে পেয়েছিলাম 13, তাহলে এখানে আমরা লিখবো 13 গুণ বিডির মান কত, বিডির মান আমরা জানি না, এই বিডির মানটাই আমরা বের করব। এই যদি 13কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6.5, তাহলে এখানে আমরা পাচ্ছি 6.5 বিডি, 6.5 বিডি পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রফল পেলাম 6.5 বিডি, আর প্রথম ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 30 বর্গ সেন্টিমিটার। দুইটাই একই ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দুইটারই 30, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 6.5 বিডি, এটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতেই পারি যে অতএব বা সুতরাং অথবা প্রশ্ন মতে না, তোমরা সরাসরি লিখবে সুতরাং এটা লিখবে 6.5 বিডি সমান হচ্ছে 30, কারণ দুইটাই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা বিডির মানটা এখন সহজে বের করবো। অতএব তোমরা অতএব দিয়ে নিবে, অতএব বিডি সমান 30, 6.5 ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে 30-এর সাথে, তাহলে আমরা পাবো 4 সামথিং কিছু একটা মান পাবো। ঠিক আছে, তো তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিও, 4 সামথিং পাবে তোমরা, অর্থাৎ 30কে 6.5 দিয়ে ভাগ করলে যেটা হবে এটাই কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের কাজ ছিল অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্ব ছিল বিডি, তো বিডির দৈর্ঘ্য কিন্তু আমরা বের করলাম, এখানেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে।